আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমরা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে কী ধরনের সিমটম হয় সেটা নিয়ে কিছু কথা বলবো। তো আসলে প্রোস্টেট গ্ল্যান্ড সব পুরুষেরই থাকে এবং প্রোস্টেট গ্ল্যান্ড একটা বয়সের পরে ইউজুয়ালি এটা অনেক বেড়ে যায়। তো এটার পিছনে অনেকগুলো কারণ আছে, তো সেগুলো নিয়ে আমি আসলে সাবসিকুয়েন্ট কয়েকটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো আজকে এই ভিডিওতে আলোচনা করার ইচ্ছা রাখছি যে প্রোস্টেট গ্ল্যান্ডের কোন কোন সিমটম যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে আপনি সন্দেহ করবেন যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গিয়েছে। তো প্রথমত প্রোস্টেট গ্ল্যান্ড যদি আমার প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, প্রোস্টেট গ্ল্যান্ডটা কোথায় থাকে আসলে? ইনফ্যাক্ট এটা হচ্ছে আমাদের প্রস্রাবের যে থলি, ইউরিনারি ব্লাডার, তার নিচে থাকে এবং আমাদের যে সিম্ফাইসিস পিউবিস যে বোনটা তার পিছনে থাকে। এবং এই প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায় এবং স্ট্যাটিস্টিক আগে একটু কথা বলে নিই যে স্ট্যাটিস্টিক্যালি প্রতি মানে 10 বছর পর পর এটা বাড়ার একটা শুরু হয়। পিউবার্টির পর থেকেই প্রোস্টেট গ্ল্যান্ডটা ইনক্রিজ করা শুরু করে এবং যখন 30 বছর বয়স হয় তখন 10% বড় হয়। তারপর 40 বছর বয়সে 20% এবং 50 বছর বয়সে 30% এবং 60 ইয়ার্সে যে অনেক বেশি বড় হয়ে যায়, 50 to 60% বড় হয় এবং 70 ইয়ার্সে যে প্রায় 70 থেকে 80% সাইজ বড় হয়ে যায় প্রোস্টেট গ্ল্যান্ডের। সো এটা একটা প্রবলেম এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ তাদের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ডটা আরও বেশি বড় হয়ে যায়, বড় থাকে বা বড় হওয়ার প্রবণতা দেখা দেয়। তো এই প্রবলেমগুলো সাইজগুলো এই কারণে স্ট্যাটিস্টিক্যালি এজ অনুযায়ী বৃদ্ধি পায়। আচ্ছা, যাই হোক, আর কী কী লক্ষণ আমরা পেতে পারি বা কী কী লক্ষণ হলে সন্দেহ করব? প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন। যদি এরকম একটা মিডল এজ পারসন বা বয়স্ক মানুষ বা যাদের 50 বছর ঊর্ধ্ব হয়ে গেছে তাদের যদি ঘন ঘন প্রস্রাব উঠতে হয়, রাতে ঘুম থেকে উঠতে হয় বা ঘন ঘন পেশাব পায়, তাহলে এটা একটা অন্যতম কারণ হচ্ছে যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গিয়েছে। কারণ প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে গেলে ইউরিনারি ব্লাডারে সে চাপ দেয়, ইরিটেশন হয় এবং ঘন ঘন পেশাবের চাপ আসে এবং রাতে ঘুম থেকে উঠে পেশাব করতে যাওয়া লাগে এবং অনেক সময় আসতে ধরে রাখতে কষ্ট হয়। এই সমস্যাগুলো হয়। এছাড়া হয় পেশাবটা খুব স্লোলি ক্লিয়ার হয়, অর্থাৎ প্রস্রাব যখন আসে বা বাথরুমে যায় পেশাব সহজে বেরোতে পারে না। কারণ প্রোস্টেট গ্ল্যান্ডের মাঝখান দিয়ে ইউরেথ্রাটা আসছে, পেশাবের নালীটা আসছে, সেটা বড় হয়ে যাওয়ার কারণে চেপে যায় এবং ইউরিনের ফ্লো যেটা, ইউরিনের ফ্লোটা স্লো হয়ে যায়, ডিলে হয় এবং পেশাব করতে যে অনেক চাপ দিতে হয়, স্ট্রেইন দিতে হয় পেশাব করার জন্য এবং পেশাব করার পরেও মনে হয় যে পেশাব অনেক জমে আছে, অর্থাৎ পরিপূর্ণ প্রস্রাব হয়নি, আরও কিছুক্ষণ পরে হয়তো যে আবার পেশাব করতে হবে। তো এই যে একটা ইনকমপ্লিট ব্লাডার এমটাইং যে একটা ফিলিংস, এটা চলে আসে, মানে ব্লাডার ক্লিয়ার হয়নি, ইউরিন ঠিকমতো পাস করেনি। তো আবার অনেক সময় হয় যে পেশাব মাঝপথে স্টার্ট হচ্ছে আবার হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ইন্টারমিডিয়েন্ট যে স্টার্ট এবং স্টপ হচ্ছে, এটাও একটা অন্যতম সিমটম যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া। আচ্ছা, এছাড়া হয় যে পেশাব শুরু করতে অনেক সময় বসে আছে কিন্তু পেশাব শুরু করতে দেরি হচ্ছে, এটাও এক ধরনের সিমটম প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে হয়। তো এটা সাধারণত অনেক বেশি চাপ দিতে হয় এবং এটা বিনান এলার্জমেন্ট অফ প্রোস্টেট গ্ল্যান্ড যেটা আমরা বলি ডায়াগনোসিস, এটাতে খুব বেশি দেখা যায়। এছাড়া পেশাবের পরে অনেক ফোটায় ফোটায় পেশাব পড়ে, অনেকক্ষণ ধরে পেশাব পড়ে, তার মানে অনেক সময় লাগে যে সে পরিষ্কার হয়ে বা টিস্যু ব্যবহার করলে অনেক সময় লাগে তার পরিষ্কার হয়ে আসতে, বাথরুম থেকে বের হতে। এছাড়া ইউরিনারি রিটেনশন হয়, অর্থাৎ প্রস্রাব একদম অনেক বড় হয়ে গেলে পেশাব একদম আটকে যায়, পেশাব আর হয়ই না, তখন তো আসলে খুব একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয়। অনেক সময় ইমার্জেন্সি ডিপার্টমেন্টে দৌড়ে যেতে হয়, তখন পেইন হয়, ব্যথা হয়। অনেক সময় রাতের বেলা এরকম পেশেন্ট আমরা অনেক সময় ফেস করেছি যে রাতের বেলা পেশেন্টটা ইমার্জেন্সিতে পেশাব বন্ধ হয়ে গিয়েছে। বয়স্ক মানুষরা এরকম হয়, তো এটা বয়স্কদেরই যেহেতু বেশি হয়। এছাড়া আরেকটা হয় যদি পেশাব যেহেতু দীর্ঘক্ষণ পেশাবের থলিতে জমা থাকে, সুতরাং ইউরিনারি ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। ইউরিনারি ইনফেকশন হলে পেশাবে জ্বালা পড়া হয়, ঘন ঘন পেশাব হয়, অনেক সময় বেশি থাকলে ইনফেকশন হলে জ্বর আসতে পারে, লয়েন পেইন হয়, এই জাতীয় সমস্যাগুলো থাকে। তো এই সিমটমগুলো যদি কারো থাকে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক আপনাকে ডায়াগনোসিস করার পর ট্রিটমেন্টে যাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে আমরা আরও কিছু ভিডিও করব, সেটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।